নিচের এই বানরটি বর্তমানে ভাইরাল। এর পিছনে একটা লুকিয়ে রয়েছে একটা ছোট্ট গল্প। সারা বিশ্ব এই গল্পটি জানতে চায়। 2025 সালের জুলাই মাসে জাপানের একটা চিড়িয়াখানায় এই বানরটি জন্মগ্রহণ করে এবং জন্মের পর এই বানরের মাটি এই বাচ্চাটিকে ত্যাগ করে। চিড়িয়াখানার যে কর্মীরা আছে তারাই দেখাশোনা করতো। কিছুদিন পর এই বানরটিকে অন্যান্য বানরের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং অন্যান্য যারা বানরগুলো আছে তারাও একে গ্রহণ করতে অস্বীকার করে এবং তার উপরে খুব টর্চার করে। পরবর্তীকালে ওই চিড়িয়াখানার কর্মীরা ওই বাঁদরটিকে নিয়ে আসে এবং একটা ওরাং ওটাংয়ের একটা পুতুল তাকে দেয় এবং যথারীতি ওই বানরটি ওই ওরাং ওটাংয়ের পুতুলটা নিয়ে সারাদিন খেলা করে, তাকেই তার মা ভেবে নেয়, ভালোবাসে, শান্তি পায়। পরবর্তীকালে এই বানরটি যখন অন্যান্য বানরের মধ্যে ওই পুতুলটা নিয়ে যায় তখন ওরা এটা বোঝাতে চায় যে এটি একটা পুতুল, তার মা নয়। কিন্তু ও কিছুতেই মানবে না। ও সারাদিন ওটাকে নিয়েই স্বাদ গ্রহণ করে, মাতৃত্বের স্বাদ, মায়ের মতো আচরণ করতে চায়। মা যেরকম করে ভালোবাসে শিশুকে সেভাবে ভালোবাসে, সারাদিন ওই পুতুলটা নিয়ে সে থাকে। এই গল্পটা এই জন্য ভাইরাল হয়েছে যে একটা বাচ্চার বেঁচে থাকার জন্য তার মায়ের খুব প্রয়োজন, মায়ের ভালোবাসার প্রয়োজন। এই জন্য এই ভিডিওটা বা এই বানরটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং প্রচুর পরিমাণে শেয়ার পেয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।